যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলের হামলা, নিহত 200। গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে গাজা উপত্যকা জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে 200। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার 18 মার্চ ভোরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে 200 জনে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে উত্তর গাজা, গাজা সিটি ও মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার দের আল বালাহ, খান ইউনিস, রাফাহ সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলায় 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। বিমান হামলার বাইরে তাদের অভিযান প্রসারিত হবে। গত 19 জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি বর্ধিত করার জন্য কয়েক সপ্তাহের ব্যর্থ প্রচেষ্টার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নিয়মিত ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করে আসছে। তবে এবারের হামলার মাত্রা অনেক বেশি। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে। ফলে গাজায় আটক 59 জন পণবন্দীর ভাগ্য এখনও অনিশ্চিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামাসকে পণবন্দীদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানোয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য অভিযুক্ত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল এখন থেকে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। সূত্র, রয়টার্স ও আল জাজিরা।